হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে চ্যানেল মেসেজ নিয়ে নেব, দেখে নেব কেমন আছেন আপনি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটি অপশান আপনাদের জন্য রেখেছি। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। গ্রুপ 1-এ আমি রেখেছি সিলভার কালারের একটি খুব সুন্দর ঝুমকো দুল, 3 থাক ঝুমকো, সিলভার কালার। এটি আমি বহুদিন আগে কিনেছিলাম, খুব সম্ভবত এটা জার্মান সিলভার, ঠিক খেয়াল নেই আমার, কিন্তু আমার খুব ফেভারিট। আমি বহু জায়গায় পড়েছি, অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন অকেশনে, এবং খুব ফেভারিট এটি আমার। এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2-এ এই সুন্দর হারটি আমি রেখেছি। এটি নেকলেসের মতো বিডসের তৈরি, খুব সুন্দর, কালারফুল, ভীষণ একটা ফাঙ্কি লুক আনে। এটা মানে গলার মধ্যে পরলে না আপনার কানে দুল পরার প্রয়োজন নেই, খুব সুন্দর একটা লুক তৈরি করে, ভীষণ কালারফুল। সো এটি গ্রুপ 2-তে রেখেছি। তো বন্ধুরা, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 গ্রুপ 2-র মধ্যে কোনটি আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে। আমি মেসেজ চ্যানেল করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। সো বন্ধুরা, যারা এই সিলভার কালারের 3 থাক ঝুমকো দুলটি চুজ করেছেন, ইয়াররিং, গ্রুপ 1, শুরু করছি আপনাদের মেসেজ চ্যানেল করা। গ্রুপ 1, আপনাদের রূপোর গয়না খুব পছন্দ, সিলভার জুয়েলারি, স্টেটমেন্ট নেকপিস সিলভার কালারের, ইভেন অক্সিডাইজড মেটেরিয়ালের জুয়েলারি, সিলভারের উপরে অক্সিডাইজেশন, এরকম ধরনের জুয়েলারি আপনাদের খুব পছন্দ। যদি আপনারা মহিলা হয়ে থাকেন আপনারা অবশ্যই ব্যবহার করেন, যদি পুরুষও হয়ে থাকেন আপনারা নিজের প্রিয়তম বা প্রিয়তমা মহিলাটি, সেটি আপনার মা, বোন, দিদি, আপনার স্ত্রী, গার্লফ্রেন্ড, মেয়ে, যে কেউই হতে পারেন, তাদেরকে সিলভার গয়না গিফট করতে পছন্দ করেন বা হয়তো করেওছেন। গ্রুপ 1, আপনার অনেক দিন ধরে যদি কোনো একটা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আপনি পুষে রেখে দিয়েছেন, অনেক দিন ধরে ভাবছেন যে আপনি শখটা মেটাবেন, কিন্তু যে কোনো কারণে হোক হয়ে উঠছে না, কোনো একটা হেজিটেশন আপনার মধ্যে কাজ করছে, হয়তো সমাজের লোক কী বলবে, সমাজের মানুষ কীরমভাবে রিয়্যাক্ট করবে, বা হয়তো এই বয়সে এসে আপনার এই ধরনের উদ্ভট শখ বা এই ধরনের খেয়াল কেন চাপলো, এইরকম ধরনের কোনো মন্তব্য হয়তো করবে। এই সব কথা চিন্তা ভাবনা করে না আপনি আপনার সেই শখটা পূরণ করছেন না, ওটাকে আপনি ছেড়ে রেখে দিয়েছেন। গ্রুপ 1, আপনি নির্দ্বিধায় এগিয়ে যান। কারণ আপনি যদি আপনার এই আকাঙ্ক্ষাটা পূরণ করেন, শখটা পূরণ করেন, তাহলে কিন্তু এটা আপনাকে ইমেন্স হিলিং এনার্জি দেবে, ভীষণ সুন্দর হিলিং একটা এনার্জি কিন্তু দেবে। সুতরাং নিজেকে কোনো কারণে কোনো কিছুর জন্য আটকে রাখবেন না। আপনার কোনো একটা ইচ্ছে, খুব শখ বা ইচ্ছে বা কোনো একটা আকাঙ্ক্ষা খুব সযত্নে আপনি লালিত করে রেখেছেন, হয়তো লোকচক্ষু বা লোক সমাজের ভয়ে সেটি করতে পারছেন না বা করতে চাইছেন না। নির্দ্বিধায় এগোন, কোনো অসুবিধা নেই। গ্রিন সিগন্যাল, কমপ্লিট গ্রিন সিগন্যাল। বরফে ঢাকা পাহাড় কি আপনাদের পছন্দ? গ্রুপ 1, বরফে ঢাকা সাদা পাহাড় বা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকা, এর মধ্যে গিয়ে ঘুরে এসছেন কোনো পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি এলাকা থেকে, ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আপনাদেরকে মানে আপনাদের খুব ভালো লাগে, খুব একটা সুদিং কামিং এফেক্ট দেয় আপনাদের মনের মধ্যে।
কৈলাস মানস সরোবর যাত্রা করে থাকতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ, যারা দেখছেন গ্রুপ 1 কৈলাস মানস সরোবর যাত্রা করে থাকতে পারেন। এবং আমি না মানে গ্রুপ 1 থেকে ভীষণ সিনিয়র পিপলদের ভাইবস বেশি পাচ্ছি, একটু যাদের বয়স বেশি, হয়তো তারা দেখছেন গ্রুপ 1। এই মুহূর্তে যাকে মনে হচ্ছে আপনার বিশ্বাসযোগ্য তাকে বিশ্বাস করতে পারেন, তাকে বিশ্বাস করতে পারেন। শুধু চোখ বন্ধ করে একেবারে বিশ্বাস করবেন না, যথেষ্ট বুদ্ধি বিবেচনা নিয়ে তার সাথে প্রসিড করবেন, বাট অ্যাজ সাচ আপনার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস তাকে করতে পারেন। এই মুহূর্তে যদি কোনো এমন মানুষ আপনার জীবনে রয়েছে যাকে মনে করছেন বিশ্বাস করবেন কি করবেন না, বিশ্বাস করতে পারেন। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের অ্যালার্জির সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট, অ্যালার্জি, অ্যাজমা, এবং অ্যালার্জি বা অ্যাজমার ওষুধ খান, শ্বাসকষ্টের ওষুধ খান। সাবেকি পুজোগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগে, সাবেকি পুজো, যেখানে মণ্ডপের মধ্যে সুন্দর ঝাড় লণ্ঠন ঝোলে, সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন ঝাড়বাতি লাগানো থাকে, শোলার কাজ, ডাকের সাজে মাকে সাজানো হয়। সাবেকি পুজো দেখতে আপনাদের খুব ভালো লাগে। আপনারা ভালো আছেন গ্রুপ 1, অ্যাজ সাচ আপনাদের এখন কোনো সমস্যা তেমন নেই, আপনারা ভালো আছেন। আপনারা না মানে ওই যে একটা গান আছে না অনুপম রায়ের বিখ্যাত, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাই থাক, সব পেলে নষ্ট জীবন। এই জিনিসটা আপনাদের মধ্যে কাজ করছে, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। ঠিক এই মন্ত্রটা আপনি নিজের জীবনে গুরুমন্ত্র বানিয়ে নিয়েছেন এবং আপনি ভালো আছেন, আপনি নিজের মতো আছেন। আপনার যেটুকু অ্যাভেলেবল জীবন থেকে, যা যা অ্যাভেলেবল আপনার কাছে, যেটুকু অ্যাভেলেবল তাই নিয়ে না আপনি আনন্দে রয়েছেন। আপনি অত মানে দুঃখ নিয়ে না কালচার করেন না, যে আমি খুব দুঃখে আছি, কষ্টে আছি, আমার খুব শোক, দুঃখ নিয়ে আপনি কালচার করেন না। আপনি একটা সময় খুব চিন্তিত, খুব ভাবিত থাকতেন নিজের জীবন নিয়ে, নিজের দুঃখগুলোকে নিয়ে, কিন্তু আজকের দিনে না আপনার জীবনে কষ্ট বা দুঃখবোধ অনেকটা কমে গেছে। আপনি জীবনটাকে উপভোগ করতে শিখে গেছেন। হ্যাঁ, আগে হয়তো অতীতে হয়তো আপনার জীবন নিয়ে অনেক অভিযোগ ছিল, অনেক অনুযোগ ছিল, ঈশ্বরের কাছে অনেক অভিযোগ করতেন, অনেক অনুযোগ করতেন হয়তো। আজকের দিনে দাঁড়িয়ে না আপনার সেই অভিযোগ অনুযোগের জায়গাগুলো সেভাবে আর নেই। আপনি অনেক ম্যাচিওর্ড এবং অনেক বেশি কনশাস, একটা সেলফ অ্যাওয়ারনেস এনার্জি কিন্তু আপনার মধ্যে চালিত হয়েছে, একটা সেলফ অ্যাওয়ারনেস এনার্জি আপনার মধ্যে এসছে। আইসক্রিম খেতে ভালোবাসেন গ্রুপ 1, অনেকে থাকতে পারেন আইসক্রিম, গুলাব জামুন খেতে খুব ভালোবাসেন। ওই যে আইসক্রিমের মধ্যে, ভ্যানিলা আইসক্রিমের মধ্যে গুলাব জামুন দেওয়া থাকে, এরকম ডেজার্ট আপনার ভীষণ ভালো লাগে, এনজয় করেন।
এবং অনেকে ওই সফটি যেটা পাওয়া যায় না, কোন আইসক্রিম যেগুলো সফটি বা কর্নেটো, ওই ধরনের আইসক্রিম খেতে খুব পছন্দ করেন আপনারা। রিসেন্টলি কি আপনি মানে আপনার বাড়ির কোনো শিশুকে নিয়ে, আপনার সন্তান হতে পারে বা ভাই বোন, শিশুকে নিয়ে কোথাও এমন জায়গায় গিয়েছিলেন যেখানে মানে চিলড্রেন্স প্লে স্টেশন থাকে? খুব মজার মজার চ্যানেল হচ্ছে এনার্জিজ, এবং তাকে নিয়ে আপনি অনেক এনজয় করেছেন, মজা করেছেন। বন্ধুরা, বরফের পাহাড় ঢাকা কোনো জায়গায় আপনারা ঘুরে এসেছেন হয়তো রিসেন্ট পাস্টে, বা ঘুরতে যেতে ভালোবাসেন, বা যদি ঘুরে আসেন, পাহাড়ি অঞ্চল, বরফে ঢাকা পাহাড় আছে যেখানে, আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, এই মুহূর্তে প্রয়োজন আছে, এই মুহূর্তে সেটার প্রয়োজন আছে। যদি সম্ভব হয় তাহলে ঘুরে আসতে পারেন। গ্রুপ 1। তাদের মধ্যে অনেকে গ্রুপ 1 বাড়ি খুঁজছেন, রেন্টেড হোম, রেন্টেড হাউস, রেন্টেড ফ্ল্যাট। কোথাও একটা শিফটিংয়ের ব্যাপার আছে, আপনাকে হয়তো হতে পারে আপনাদের ওয়ার্ক প্লেস শিফটিং চলছে, বা এমন হতে পারে যে পুরনো কোথাও যেখানে থাকতেন সেখান থেকে পাত্তারি গুটিয়ে নতুন কোনো বাসার সন্ধান, ঘরের সন্ধান করছেন গ্রুপ 1। আপনারা দৈনন্দিন জীবন কাটাচ্ছেন, খুব সুন্দরভাবে কাটাচ্ছেন, এবং আপনারা না ভালো আছেন, মানে অ্যাজ সাচ কোনো আমি প্রবলেম পাচ্ছি না আপনাদের। পুজো আসছে, মা আসছেন, আর 1 মাস বাকি, 1 মাসেরও কম। কোথাও না কোথাও এই ব্যাপারটা নিয়ে আপনার মনে একটা খুব পজিটিভ ভাইব্রেশন রয়েছে। হ্যাঁ, যে মা আসবেন, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। আপনাদের মধ্যে অনেকে হাউসওয়াইফ থাকতে পারেন, মা কাকিমা খুব সুন্দর লাল পেড়ে শাড়ি পরে, সিঁদুর পরে আপনারা সাজতে ভীষণ ভালোবাসেন। বিশেষ করে পুজোর সময় না আপনারা এইভাবে এই অ্যাটায়ারে গিয়ে দেবী বরণ করতে ভালোবাসেন। দুর্গা পূজাটা খুব এনজয় করেন আপনারা। এবং দেবী দুর্গার উপরে আপনি খুব বিশ্বাস করেন, ভরসা করেন, এবং আপনি ভালো আছেন গ্রুপ 1। আমি আপনাদের এনার্জিতে সেরকম কোনো ডিফিকাল্টি পাচ্ছি না, ভীষণ স্মুথ জীবনের মতো চলছে। আপনি জীবনের সাথে তাল মিলিয়ে চলছেন, কখনো আনন্দে, কখনো দুঃখে। এবং আপনারা না মানে মানিয়ে নিতে শিখেছেন। জীবনের অনেকগুলো দিক আপনার কাছে আজ পরিষ্কার। হয়তো অনেকটা অস্থির, অনেকটা ছটফটানি ভাব আপনাদের মধ্যে এক সময় ছিল, এখন সেটা কিন্তু আর নেই। যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ব্রঙ্কাইটিসের সমস্যা কারোর থাকতে পারে, তারা চিকিৎসা করাবেন প্লিজ। ডাক্তার দেখিয়ে নেবেন, চিকিৎসা করাবেন, এবং ডাক্তারের চিকিৎসার আন্ডারে থাকবেন। এমন কোনো ওষুধ কনজিউম করবেন না যেটা প্রেসক্রাইবড নয়। উল্টোপাল্টা ওষুধ দোকান থেকে কিনে এনে খেয়ে নিলাম, এই জিনিসটা করবেন না। কোনো ডাক্তারের অবজারভেশন, কোনো ডাক্তারের আন্ডারে থাকবেন। খুব কাশি, খুব শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকতে পারে আপনাদের মধ্যে কারোর। হ্যাঁ,
অনেকে কলেজ স্টুডেন্ট দেখতে পারেন, এখানে দেখছেন অনেকে কলেজ স্টুডেন্ট। আপনাদের কি কোনো ট্রিপ প্ল্যান হচ্ছে? বন্ধু বান্ধবদের নিয়ে কোনো ট্রিপ, কোনো কলেজ ট্রিপ প্ল্যান করছেন? পুজোর সময় বা পুজোর আগ দিয়ে বা পুজোর পরপর কোনো ট্রিপে যাবেন গ্রুপ করে, অল গার্লস ট্রিপ বা অল বয়েজ ট্রিপ। ঘুরে আসুন, কোনো অসুবিধা হবে না, এনজয় করবেন। সতর্কতা সাবধানতা অবলম্বন করে থাকবেন অবশ্যই। বেড়াতে গেলে যেটা একটা প্রাইমারি সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের, সেভাবে থাকবেন, বাট এনজয় করবেন। আপনারা ঘুরে আসুন, কোনো সমস্যা নেই। বাইক বা স্কুটি কিনবেন বলে যদি কেউ মনে করে থাকেন, কাগজপত্রগুলো একটু চেক করে নেবেন ভালোভাবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমি একটু ওরাকল কার্ড দিয়ে দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ আসে আপনাদের জন্যে। Surrender to the divine. Full moon, show the world the real you. Okay, and meditate and contemplate. সো বন্ধুরা, যেটা আমি বলছিলাম আপনাদের, যে আপনারা অলরেডি সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের কাছে। জীবনে আপনাদের একটা স্থিরতা চলে এসছে, একটা স্থৈর্য চলে এসছে। জীবনের প্রবহমানতা বা গতির সাথে আপনারা অ্যাডজাস্ট করে চলতে শিখে গেছেন, মানিয়ে নিতে শিখে গেছেন। সারেন্ডার টু দ্য ডিভাইন, আপনার এই এনার্জিটাকেই আরও এমব্রেস করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ফুল মুন, সারেন্ডার টু দ্য ডিভাইন। যত আপনি ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে চলবেন, যত আপনার সারেন্ডার করার মনোভাব যত আপনার মধ্যে তৈরি হবে না, তত কিন্তু আপনি শান্তি পাবেন, সুখী হতে পারবেন। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ফুল মুন ইন অ্যাকোয়ারিয়াস। যেটা আমি আপনাকে বলছিলাম, যে কোনো যদি ইচ্ছে, শখ, আকাঙ্ক্ষা আপনার মনে হচ্ছে যে আপনি এখনও পূর্ণ করতে পারেননি, সমাজের ভয়, লোকচক্ষুর ভয় বা কে কী বলবে এই ভয়েতে আপনি এগোতে পারেননি, স্বপ্ন পূরণ করতে পারেননি, বন্ধুরা, এখন কিন্তু সময় এসে গেছে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। আপনার নিজস্ব সত্তায় আসুন, নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে উদযাপন করুন। এটাই কিন্তু সময়। সময় কিন্তু একবার পেরিয়ে গেলে আর দ্বিতীয়বার আসে না, এবং আমাদের জীবন একটাই। জীবনে হয়তো আমরা হতে পারে যে আমরা আবার নতুন জীবন পাবো, কিন্তু যদি এই বিশ্বাসটা রেখে চলেন যে জীবন একটাই, তাহলে দেখবেন শেষ দিনে গিয়ে আপনার জীবনে কোনো আফসোস থাকবে না। ঠিক আছে? থার্ড কার্ডটা যেটা এসছে, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, অর্থাৎ আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে। যত মেডিটেশন করবেন, যত মেডিটেশনের মাধ্যমে ম্যানিফেস্ট করবেন, দেখবেন আপনার ইচ্ছা, স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। মেডিটেশন আপনার মনে শান্তি এনে দেবে, আপনার জীবনকে সুন্দর করতে আরও সাহায্য করবে। নিউ মুন ইন পাইসিস এসছে, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। ওকে, সো বন্ধুরা, গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। মেসেজ চ্যানেল করলাম, দেখে নিলাম আপনারা কেমন আছেন। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রিলেট করতে পেরেছেন। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, যদি মনে হয়ে থাকে যে আপনারা রিলেট করতে পেরেছেন, যদি মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনার সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2, যারা এই সুন্দর হারটি বেছে নিয়েছিলেন, খুব ফাঙ্কি দেখতে, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে। এক সেকেন্ড বন্ধুরা, আমি একটু ফ্যানটা অফ করে দিই, ভীষণ একটা সাউন্ড ক্রিয়েট করছে। হঠাৎ আমার একটা জিনিস চ্যানেল হলো বন্ধুরা, আপনারা কি খুব ক্যাওয়েটিক পরিবেশের মধ্যে থাকেন, খুব ডিস্টারবেন্স, পড়াশোনা করতে সমস্যা হয়, কনসেন্ট্রেট করতে সমস্যা হয়? কারণ আমার এই মুহূর্তে না সেটাই হচ্ছিল। এইটা কিন্তু গ্রুপ 1-এ ফ্যানের আওয়াজের সমস্যাটা হয়নি, হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হলো, স্টার্ট হলো। খুব ক্যাওয়েটিক পরিবেশে থাকতে হয় কি আপনাদের, যেখানে কাজ করেন বা পড়াশোনা করেন, বা হয়তো আপনাদের যৌথ পরিবার, অনেক ধরনের মানুষ থাকেন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স তাদের, বিভিন্ন রকমের মতামত, খুব ক্যাওয়েটিক পরিবেশ, বাড়ির পরিবেশ, অফিসের পরিবেশ, বা হতে পারে বন্ধুরা আপনারা কেউ কেউ হস্টেলে থেকে পড়াশোনা করেন। খুব সম্ভাবনা আছে, এবং সেখানে না খুব ক্যাওয়েটিক পরিবেশ, মানে খুব লোকজন, চিৎকার চেঁচামেচি, হল্লাহাটি, বা হতে পারে কোনো বাজার এলাকার মধ্যে আপনার ঘরবাড়ি, শব্দ হয়, ডিস্টারবেন্স হয়, আপনার কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে। এমনিতে বন্ধুরা আপনি ভীষণ কালারফুল মানুষ, লাইফটাকে এনজয় করতে ভালোবাসেন, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, জীবনকে উপভোগ করা প্রচণ্ড পছন্দ আপনাদের। ভীষণ কালারফুল এবং রোম্যান্টিক মানুষ আপনারা। ভীষণ রোম্যান্টিক মানুষ। ইদানিং কাউকে প্রপোজ করেছেন কি, বা কোনো প্রপোজাল পেয়েছেন কারোর থেকে? লাভ প্রপোজাল খুব সম্ভাবনা রয়েছে, আপনারা কারোর থেকে প্রপোজাল পেয়েছেন বা আপনি কাউকে প্রপোজ করেছেন। এই নিয়ে একটু অ্যাংজাইটি রয়েছে। হ্যাঁ বলবে কি না বলবে, বা হয়তো আপনি নিজে হ্যাঁ বলবেন কি না বলবেন বুঝতে পারছেন না, একটু উত্তেজনা রয়েছে। উটে চড়েছেন কি আপনারা কেউ? রাজস্থান গিয়েছিলেন কখনো? উটে চড়েছেন? বা অনেক সময় পুরীর সমুদ্র সৈকতেও না অনেক, মানে ওই মাঝারি সাইজের উটে চড়ে অনেকে, মানে উটগুলোকে সেভাবে খেতেও বোধহয় দেওয়া হয় না, সমানে সওয়ারি করানো হয়, দেখতে খুব পেইনফুল লাগে। আপনারা কি ইদানিং উটে চড়েছেন? ক্যামেলের যে পেস্টেল কালার্সগুলো ছিল সেই কালার্সগুলো ইউজ করতে পারেন অনেকে। উট জিনিসটা বা ক্যামেল জিনিসটা ভীষণ চ্যানেল হচ্ছে হঠাৎ করে। হতে পারে আপনারা আঁকাআঁকি করেন, অঙ্কন শিল্পের সাথে যুক্ত, পেশাদার অঙ্কন শিল্পী হতে পারেন, বা হয়তো শখে ইলাস্ট্রেশন আঁকেন। ক্যামেলের
কালার্স, ক্যামেলের যে পেস্টেল কালার্স, রং পেন্সিলগুলো, সেগুলো খুব চ্যানেল হচ্ছে। উড জিনিসটা খুব চ্যানেল হচ্ছে। জানি না কেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো রাজস্থানে গিয়েছেন, উটে চড়েছেন, বা হয়তো পুরীতে ভ্রমণ করতে গিয়ে কখনো উটে চড়েছেন সমুদ্রের ধারে। গ্রুপ 2 আপনাদের, যেটা আমি চ্যানেল করতে পারছি, যে আপনারা এমনিতে না ভীষণ সাহসী, কিন্তু অনেক সময় না বেশি সাহস দেখাতে গিয়ে গন্ডগোল করে ফেলেন। সাহসী হওয়া খুব ভালো ব্যাপার, কিন্তু সময় সুযোগ বুঝে সাহসী হওয়া জরুরি। সাহসিকতা এবং বুদ্ধি রেখে সাহসিকতা করা, দুটোর মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, সামান্যই পার্থক্য। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যে ধরুন আপনি বিপদে পড়েছেন, রাত্রিবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলছি। ধরুন আপনি রাত্রিবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি বিপদে পড়েছেন, 10 জন লোক আপনাকে ঘিরে ধরেছে, তারা হয়তো ছিনতাই করতে চাইছে টাকা পয়সা, বা কোনোভাবে আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে চাইছে। আপনি খুব শক্তিশালী, ধরুন খুব সাহসী শক্তিশালী, হয়তো ক্যারাটে কুংফুও জানেন, কিন্তু এই মুহূর্তে, যে মুহূর্তে 10 জন লোক আপনাকে ঘিরে ধরেছে, আপনি যদি মনে করেন একা হাতে আপনি তাদের সাথে লড়াই করতে যাবেন বা মারামারি করতে যাবেন সাহস দেখিয়ে, তাহলে কিন্তু পারবেন না গ্রুপ 2। 10 জন লোক কিন্তু আপনাকে কাবু করে ফেলবে। তো ঠিক সেই মুহূর্তে আপনার কি কর্তব্য করণীয় হয়, সেই মুহূর্তে আপনি জাস্ট একটা দৌড় দেবেন। কথাটা শুনতে খুব হাস্যকর হয়তো লাগছে, কিন্তু এটা বাস্তব। সেই মুহূর্তে আপনি ওখান থেকে পালাবেন। আপনি যত বড় সাহসী যোদ্ধাই হয়ে থাকুন না কেন, 10 জনকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না, কোনো না কোনোভাবে তারা আপনাকে কাবু করে ফেলবে। সেই মুহূর্তে নিজের পায়ের উপর বিশ্বাস করতে হবে, দৌড়ে পালাতে হবে সেখান থেকে। খুব ভালো হয় যদি তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারেন, কোথাও লুকিয়ে পড়তে পারেন, কারণ 10 জনকে আপনি এক হাতে সামলাতে কিন্তু পারবেন না। ওকে, সুতরাং যত বড় সাহসী আপনি হয়ে থাকুন না কেন, আমি আপনার সাহসকে কুর্নিশ জানাচ্ছি, কিন্তু বিপদের মুখে পড়ে কিন্তু আস্ফালন বা সাহসিকতা দেখানোর থেকে বুদ্ধি করে চলা অনেক বেশি প্রয়োজনীয়। সেই মুহূর্তে বিপদটাকে কাটাতে হবে। এবার পরবর্তীকালে গিয়ে আপনি সেটার এগেনস্টে স্টেপ নিতেই পারেন, নিজেকে সেফ রেখে। কারণ সেই মুহূর্তে যদি আপনি, যে উদাহরণটা আমি দিচ্ছিলাম তার পরিপ্রেক্ষিতেই বলছি, সেই মুহূর্তে অতগুলো লোকের সাথে যদি আপনি লড়তে যান, তাহলে কিন্তু পারবেন না। সুতরাং নিজের দুঃসাহসী স্বভাব যেটা আপনার রয়েছে, অবশ্যই সেটা প্রশংসার যোগ্য, কিন্তু নিজের সাহসিকতাটাকেও লোক বুঝে বা পরিবেশ বুঝে দেখাবেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করা কিন্তু ভীষণ জরুরি। এবং আমি না, যেটা প্রথম থেকে চ্যানেল করতে পারছি, আপনারা ভীষণ কোনো ক্যাওয়াটিক পরিবেশের মধ্যে থাকেন, যেখানে না একটু ঝগড়াঝাটি ঝামেলা লেগে থাকে, আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত হয়তো ডিল করতে হয়। হতে পারে আপনাদের ফ্যামিলিতে এরকম কোনো ওয়াইফস বা এরকম কোনো মানুষজন থাকতে পারেন, যারা না ভীষণ ওই, মানে কি বলবো, ঝগড়াঝাটি ঝামেলায় ভীষণ জড়িয়ে ফেলেন নিজেদের মধ্যে। আপনাকেও হয়তো সেটার আঁচ আপনার উপরেও পড়ে, যার জন্য আপনার নিজের পার্সোনাল লাইফ ভীষণ হ্যাম্পার হয়। তো দেখবেন বন্ধুরা, একটা বয়স অবধি আমরা যেই পরিস্থিতিতে থাকি বা যেই পরিবারের মধ্যে থাকি, সেখান থেকে কোথাও যাওয়ার আমাদের উপায় থাকে না, আমাদের অ্যাডজাস্ট করতেই হয়। কিন্তু আপনারা যদি কেপেবল থাকেন, তাহলে নিজের এনার্জি যতটা পারবেন সেভ করবেন। খুব বেশি ক্যাওয়াটিক পরিবেশ, খুব বেশি গণ্ডগোলের জায়গা, ঝামেলার জায়গা কিন্তু আমাদের
এনার্জি সাক করে, এনার্জি সাকার, মানে আমাদের এনার্জিটাকে শুষে নেয়। নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে হয়, নিজের অরাকে গ্রাউন্ড করতে হয়। তো এটা একটু দেখবেন। টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন কেউ, ইনফরমেশন টেকনোলজি, আইটি, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বা বিসিএ এই ধরনের কোর্স করছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, এবং কেউ কেউ আপনাদের মধ্যে বিদেশ যেতেও আগ্রহী এবং ইচ্ছুক, বিদেশে পড়াশোনা করতে আগ্রহী এবং ইচ্ছুক। আপনাদের না এমন কোনো মোমেন্ট খুব সামনে দেখতে হতে পারে যেখানে হয়তো কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হতে পারে। পরিস্থিতি যেরকমই আসুক না কেন, দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন গ্রুপ 2। যদি স্যাক্রিফাইস করেনও, কনসিকুয়েন্স, তার কী কনসিকুয়েন্স হতে চলেছে বা কী রেজাল্ট তার হবে সেটা সম্বন্ধে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু স্যাক্রিফাইসটা করবেন। আপনি গ্রুপ 2 অনেক ঝামেলা, অনেক যন্ত্রণার মধ্যেও না আনন্দে থাকতে ভালোবাসেন, এবং খুব চাপের পরিবেশেও আপনি নিজেকে হালকা রাখার চেষ্টা করেন, উইচ ইজ গুড। কিছু কিছু মানুষের মধ্যে খুব চাইল্ডিশ এনার্জি রয়েছে, বাচ্চা বাচ্চা শিশুরা দেখবেন অনেক কঠিন পরিস্থিতি, অনেক কিছু খুব সহজে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। যার জন্য ছোট ছোট শিশুরা দেখবেন যে স্কুলে টুলে বকা টকা খায়, মার খায়, ওরা কিন্তু জিনিসগুলো নিয়ে অতটা বদার্ড হয় না। হ্যাঁ, ওরা ওইরকম প্রেস্টিজে নিয়ে বসে রইল, আত্মসম্মানে লেগে গেল, আর যাব না, আর করব না, এই জিনিসটা ওদের মধ্যে থাকে না। খুব হালকা এনার্জি, পালকের মতো, ফুলের মতো, এবং খুব সুন্দর, উইচ ইজ প্রেইজ ওয়ার্দি। আমরা আজকাল বড্ড বেশি সব কিছু সিরিয়াসলি নিই, এবং সিরিয়াসলি নিতে নিতে কী হয়েছে কি, অনেক সময় না আমাদের গ্রোথ হ্যাম্পার্ড হয়। কেউ কিছু বলল, এত সম্মানে লেগে গেল, আর যাবই না, আর করবই না, শিখবই না। তাতে কি হলো বলুন তো, আমাদের গ্রোথটা হ্যাম্পার হয়ে গেল। তো আপনাদের এনার্জিটা না সেরকম না, আপনারা উৎসাহী, কৌতূহলী, শিশুদের মতো, একদম বাচ্চা শিশুদের যেমন কৌতূহল থাকে জীবন সম্বন্ধে, সেরকম কৌতূহল রয়েছে আপনাদের মধ্যে। আপনাদের উপরে অনেক রেসপন্সিবিলিটি থাকা সত্ত্বেও না আপনারা নিজেদের জীবনকে ভীষণ সুন্দর উদযাপন করতে ভালোবাসেন। মানে দায়িত্বগুলো পালন করেও নিজের জন্য একটা সময় বের করে নেওয়া, টুক করে নিজের ভালো লাগার কাজ করে ফেলা, এগুলো করতে খুব ভালোবাসেন। মানে এগুলো আপনার সহজাত। খুব যে এফোর্ট দিচ্ছেন, নিজের জন্য সময় বার করবেন বলে যে খুব একটা এফোর্ট দিচ্ছেন তা কিন্তু নয়। এগুলো আপনার সহজাত, খুব ন্যাচারালি আসে। সবার জন্য সমস্ত কর্তব্য করেও কিন্তু আপনি ঠিক নিজের জন্য একটু সময় বার করে নেন। সন্ধেবেলা একটু বারান্দায় বসলেন কফি হাতে, বা শোয়ার আগে 2 পাতা বই পড়লেন, নিজের ফেভারিট কোনো উপন্যাস। গাছ লাগাতে পছন্দ করেন অনেকে। আপনাদের বাড়িতে বাগান রয়েছে, ছাদ বাগান বা বারান্দায় বাগান রয়েছে, গাছ লাগানো, গাছের পরিচর্যা করতে ভালোবাসেন। এবং বর্ষাকালটা না আপনাদের খুব মানে ভালো লাগার মরশুম। বর্ষা, বৃষ্টি খুব এনজয় করেন।
মেঘলা ওয়েদার আপনাদের ভালো লাগে, বৃষ্টি পড়লে খুব ভালো লাগে। টেলিভিশন কিনেছেন কি রিসেন্টলি কেউ? কালার টেলিভিশন, টিভি যেটা আর কি, আজকাল তো অনেক কিছু বেরিয়েছে টিভিতেও, ভেরিয়েন্টস নানান রকমের, ফ্ল্যাট টিভিজ হয়। রিসেন্টলি কি কালার টিভি কিনেছেন কেউ? প্রেম করতে যদি ইচ্ছা হয় বা প্রেম করার ক্ষেত্রে যদি মনে হয় কারোর প্রপোজালে সাড়া দিতে ইচ্ছা করছে, বা কেউ যদি ধরুন আপনার প্রপোজালে সাড়া দিল, প্রেম করবেন, ভীষণ গুড এনার্জি দেবে আপনাকে, হিলিং এনার্জি দেবে। প্রেম ভালোবাসা সম্পর্ক সুন্দর এনার্জি দেবে, হালকা এনার্জি। টাকা পয়সা নিয়ে একটা ইনিশিয়াল স্ট্রাগল থাকতে পারে আপনাদের জীবনে, হয়তো দেখতে হয়েছে বা এখনও হয়তো দেখছেন টাকা পয়সা নিয়ে একটা স্ট্রাগল। আপনি পরিশ্রম করলে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন গ্রুপ 2। আপনাকে নিজের লক্ষ্যটায় কিন্তু স্থির থাকতে হবে, সে পরিস্থিতি যেরকমই হোক না কেন, তাহলে কিন্তু সিচুয়েশনের মধ্যে চেঞ্জ আনতে পারবেন। এবং আপনি না যেটা করবেন আপনি নিজের ক্ষমতাতেই করবেন, ওই মানে অন্যের রেকমেন্ডেশন, অন্যের হেল্প, এগুলো খুব একটা আপনার ক্ষেত্রে কাজে দেবে না। যা করার আপনি সেলফ ড্রিভেন পাওয়ার, সেলফ ড্রিভেন লাইফ, ওরিয়েন্টেশনটা আপনার নিজের উপরেই থাকবে। আপনাদের বাবার শরীর একটু খেয়াল দেবেন গ্রুপ 2 যারা দেখছেন। পিতা বা পিতৃতুল্য কেউ শরীর যদি খারাপ হয়ে থাকে, একটু শরীরের দিকে তার খেয়াল দেবেন, যত্ন রাখবেন, যত্ন নেবেন, দরকার আছে। আপনাদের বাড়ির গুরুজনদের আপনার অ্যাটেনশন, আপনার লাভ, কেয়ারের খুব প্রয়োজন রয়েছে। গলার একটা ইম্পর্টেন্ট ভূমিকা আপনাদের জীবনে থাকতে পারে। আপনারা না ভীষণ ক্রিয়েটিভ পিপল, আপনাদের মধ্যে অনেকেই আমি দেখছি ক্রিয়েটিভ পিপল। এর আগে যেটা চ্যানেল হয়েছিল অঙ্কন শিল্প, হয়তো আঁকতে পছন্দ করেন, বা প্রফেশনাল আর্টিস্ট, ড্রয়িং টিচার হতে পারেন, কেউ কেউ আবার সঙ্গীত শিল্পীও হতে পারেন, হয়তো গান শেখেন, গানের চর্চা করেন বা গান শেখান। গলার একটা খুব ভূমিকা রয়েছে। এবং আপনাদের না 7 চাকরা, যে চাকরাগুলো থাকে আমাদের বডিতে, 7 চাকরা ব্যালেন্স করার ভীষণ দরকার আছে। চাকরা ব্যালেন্সিংয়ের মেডিটেশন করতে পারেন। আমি এইসব ব্যাপারে ভিডিওজ আনবো আস্তে আস্তে, ধীরে ধীরে সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আনবো। 7 চাকরা ব্যালেন্সিংয়ের মেডিটেশন অনেক ইউটিউবে ভিডিওস রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষরা দিয়ে থাকেন। 7 চাকরা ব্যালেন্সিংয়ের উপর ভিডিওস দেখতে পারেন। চাকরা ব্যালেন্সিংয়ের মেডিটেশন কিন্তু আপনাদের জন্য খুব শুভ ফল দেবে। চাকরা অ্যালাইনমেন্ট, চাকরা ব্যালেন্সিং করার ভীষণ দরকার আছে আপনাদের। গ্রুপ 2 আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি আপনাদের জন্যে স্পেসিফিক কোনো মেসেজ থাকে।
বাইরের হুইসেলের আওয়াজটাকে ইগনোর করবেন। ওরা রাত পাহারার নামে কার্ডগুলো পড়তে চাইছে না, কেন আটকে রয়েছে আমি বুঝতে পারছি না। কোথাও না আপনাদের লাইফে একটু আটকে থাকার এনার্জি থাকতে পারে, স্টাক এনার্জি। কোনো স্টাক এনার্জি থাকলে সেটা কিন্তু রিলিজ করার সময় চলে এসছে গ্রুপ 2। দেখে নেব ওরাকল কার্ডসের মাধ্যমে কোনো ডিভাইন মেসেজ যদি থাকে আপনাদের জন্যে। ওকে, ওকে, এটা গ্রুপ 1-এ এসেছিল। সো গ্রুপ 2 আপনাদেরকে কি বলা হচ্ছে, আর টাইম টু গিভ রাদার দেন টেক, নিউ মুন ইন ভার্গ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাকে একটু গিভিং হতে হবে। শুধু নিজের কথা, নিজের প্রয়োজন মেটানোর কথা বা নিজের স্বার্থের কথা ভাবলে চলবে না গ্রুপ 2, একটু অন্যদের কথাও ভাবতে হবে, অন্যদের ভালো চিন্তাও করতে হবে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকলেও কিন্তু থাকলেই কিন্তু আমাদের সম্পর্কগুলো সুন্দর থাকে। সুতরাং শুধুমাত্র নিজের সুবিধা, নিজের ভালো থাকার ব্যবস্থা করা বা নিজের ভালো লাগার চেষ্টা, নিজের ভালো লাগাগুলোকে উদযাপন করার চেষ্টা ছাড়াও কিন্তু একটু আপনাকে গিভিং হতে হবে, একটু অন্যদের কথাও ভাবতে হবে। এখানে কি এসে দেখুন, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। আমি যেটা বলছিলাম, হয়তো আপনি কোনো এমন পরিবেশে বসবাস করেন খুব কেওয়েটিক, প্রচুর বিভিন্ন রকমের মানুষজনের সাথে হয়তো আপনার ওঠা বসা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বা হয়তো আপনি স্টুডেন্ট কলেজ হোস্টেলে থাকেন সেখানে হতে পারে, বা আপনার ফ্যামিলির মধ্যেই হতে পারে যে অনেকে থাকেন যৌথ পরিবার। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার, একটু অ্যাডজাস্ট করতে হবে। সব সময় নিজের কথা ভাবলে কিন্তু চলে না, অনেক সময় আমাদের অ্যাডজাস্ট করতে হয়। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি যদি একটু কম্প্যাশনেট হন, একটু নরম হন, তাহলে দেখবেন অন্যরাও কিন্তু আপনারটাও বোঝার চেষ্টা করবে। আপনি যদি সবসময় মানে তাদের কথা বুঝতে চাইছেন না, বা তাদের প্রতি নরম হচ্ছেন না, বা তাদের প্রতি সবসময় একটা মানে হার্শ বিহেভ করছেন, তাহলে কিন্তু তারাও সেটাই কিন্তু রেসিপ্রোকেট করবে। কারণ আমরা যে এনার্জিটা দিই সেই এনার্জিটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিসিভ করি। আপনি যদি একটু কোমলভাবে সকলের সাথে মেশেন, দেখবেন তারাও আপনার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে। সুতরাং অ্যাডজাস্টমেন্ট কিন্তু ভীষণ দরকার। 3rd কোয়ার্টার মুন এসছে, এবং এইটা লাস্টে, এটা গ্রুপ 1-এ এসেছিল, সারেন্ডার টু দ্য ডিভাইন ফুল মুন। গ্রুপ 1-এ যদিও পুরো এনার্জিটাই সারেন্ডারের এনার্জি ছিল, ওনাদের এনার্জিটা যেটা ওনারা সারেন্ডার করেই বসে আছেন। আপনাদের কিন্তু গ্রুপ 2 সারেন্ডার করতে হবে। সমস্ত কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিছু কিছু জিনিস আপনাকে ডিভাইনের উপরেও ছেড়ে দিতে হবে। আপনি যদি মনে করেন আপনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, বা আপনার হাতে সব কিছু আপনি নিজের মতো চালাতে পারবেন, করতে পারবেন, অনেক ক্ষেত্রেই কিন্তু সেগুলো পসিবল হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে সময় দিতে হবে এইটা বোঝার জন্যে যে আমাদের ঈশ্বরের উপরে, ডিভাইনের উপরে, ইউনিভার্সের উপরেও কিন্তু অনেক সময় ডিপেন্ড করতে হয়। কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কিছু কিছু জিনিস নিজে নিজে সলভ হওয়ার জন্য ছাড়তে হয়। আপনি যদি সবসময় টেনসড হয়ে থাকেন, সবসময় অ্যাংজাইটির মধ্যে থাকেন, সবসময় এইটা ভাবতে থাকেন এটা কেন হচ্ছে না, তাহলে কিন্তু সেটা হবে না, আপনার উপরেই স্ট্রেসটা বাড়বে, এবং ক্যাভাস আপনার জীবনে, আপনার নিজের মনের মধ্যে স্ট্রেস, ক্যাভাস আরও বেশি বাড়বে। ডিভাইনের কাছে সারেন্ডার করুন বন্ধুরা, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান নিজে নিজেই হচ্ছে। একটু কেয়ারফ্রি হন, অত রিজিড থাকবেন না, সব কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন না, একটু কেয়ারফ্রি হন গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আমি আজকে চ্যানেলড মেসেজ নিয়ে নিলাম, দেখলাম কেমন আছেন আপনারা।
আশা করি আমার আজকের রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মিলে থাকে এবং মনে একটু শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।